বাজার মূল্যের দাম বৃদ্ধি প্রচুর হয়ে গেছে গো, যেন আগুন ছুটছে। শসা 40, পেঁয়াজ 30, আর ফুলকপি বাঁধাকপি 60 করে গো। খেতে হবে না কোনো কিছু গো, আগুন জ্বলছে গো বাজারে। মেনকা মেনকা, আরে আসো, এই নাও বাজার ব্যাগ নাও, 1 গ্লাস জল দাও খাই। জল পরে দেবো, বাবু দেখি কি বাজার করে নিয়ে এসছো। বাজার আবার কি করে নিয়েছো? বাজার যেটা করে নিয়েছে সেটা নিয়েছি। আরে আরে সব, আরে তুমি যেটা খাবারের প্রত্যেকদিন খেতে হয় সেটা আনোনি? খাবারের প্রত্যেকদিন কি? সবকিছুটাই তো এনেছি। এই দেখো বড় বড় ফুলকপি। রাখো তোমার ফুলকপি। আলু কোথায়? আলু? সেটা দেখতে পাচ্ছ না তো, আলু কোথায়? আলু তো আমি নিয়ে আসিনি। কেন নিয়ে আসোনি? ও আলুটা বেশি খাই বলে? দেখো প্রত্যেক বাজারে কাড়ি কাড়ি আলু আনতে পারবো না। এমনিতে বাজারে আগুন, মানে পুরো আগুন ছুটছে, জিনিসপত্রের যা দাম। সব জিনিসের দাম না হয় বেশি, কিন্তু আলুর দাম তো কম। আসলে আমি ভাতের সঙ্গে ছোট সাইজের একটু আলু মাখা না পেলে আমার গলা দিয়ে ভাতই নামে না, আর সেটা তোমার চোখে সহ্য হচ্ছে না। ওরে বাপরে, ওটা কি ছোট সাইজ? তাহলে কি ফুটবলের মতো আলু মাখা লাগবে? হ্যাঁ লাগবে। তাহলে তোমার বাপকে বললে না কেন আলু ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দিতে? কেন, তোমার কই আলু আনতে প্রচুর খরচ হয়ে যাচ্ছে নাকি? জায়গাপত্র বিক্রি করতে হচ্ছে যে। দেখো আমি প্রত্যেক বাজারে 500-র বেশি আলু আনতে পারবো না। আগের বাজারে 2 কেজি আলু এনেছি, সব শেষ করে দিয়েছো। আমি আর আলু আনতে পারবো না। দেখো, আর মেনলি বেশি আলু খেও না, সুগার হয়ে যাবে। প্রত্যেক বাড়ি বাড়ি এখন সুগার ধরে যাচ্ছে, আলু কি বোঝো না কেন? তোমার আমার খেয়াল রাখতে হবে না, তুমি আমার অনেক খেয়াল রেখেছো। যে সামান্য একটা জিনিসের জন্য আর আমার সঙ্গে তর্ক করছো সেই জিনিসের জন্য। আচ্ছা, সামান্য জিনিস হোক, সামান্য জিনিস খাওয়ার দরকার নেই। তুমি বাজারে নতুন নতুন সবজি উঠেছে সেগুলা খাও না। এই যে দেখো ওলকপি, ফুলকপি, তারপর যে টমেটো, এগুলা খাও। উচ্ছা টুচ্ছা এগুলা খাও না। না, শুধু আলু খাবে, আলু আলু খাবে, আলু খাই। কোথায় চলে যাচ্ছ? আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি ব্যাপার? ফোন নিয়ে কি করবে? বাবাকে ফোন করে 4 বস্তা আলু আনতে বলবো। হ্যাঁ, 4 বস্তা? 4 বস্তা আলু কি হবে গো? আমি খাবো। হ্যাঁ, 4 বস্তা আলু? তাহলে কি মানে 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 জল খাওয়া বন্ধ করে শুধু আলুই খাবে? হ্যাঁ খাবো, সেটা আমার বাবার টাকায়, তোমার টাকায় নয়। পাওয়ার কমে গেছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বাবা। মা কেমন আছিস রে মা? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাঁ, জামাই বাবাজি কেমন আছে? আর জামাইয়ের কথা বলো না, তুমি তো জানো বাবা আমি একটু আলু খেতে ভালোবাসি বলে তোমার জামাই আজকে বাজারে গিয়েছিল, কিন্তু আলু নিয়ে আসেনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কই দে তো জামাই বাবাজিকে দে। আচ্ছা ঠিক আছে, এই ধরো। আমার সঙ্গে কথা বলবে? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ বাবা জীবন, তোমাকে আর বাজার থেকে আলু আনতে হবে না, আর এত ঝামেলা তোমাকে পোয়াতে হবে না। আচ্ছা, তাহলে কি তুমি প্রত্যেক বাজার বাদ দিন এসে আমার বাড়িতে আলু দিয়ে যাবে? না সেটা বা নয়, বলছি তোমার বাড়ির পিছনে যে জায়গাটা পড়ে আছে ওতে তুমি আলু চাষ করো না। কিন্তু আলু চারা কোথায় পাবো? কেন, বাজার থেকে কিনে এনে তো বসাবে। বাজার থেকে আনবে? বাজারে আলু মানে চারা আলু বস্তার দাম জানো? গায়ে হাত দেওয়া যাচ্ছে না, পুরো আগুন ছুটছে। আর পাওয়াও তো যাচ্ছে না, মানে দাম নিয়ে যাই করো কিন্তু পাওয়া তো যাচ্ছে না। আমি চারা আলু বস্তা ঠিক করছি, আর তোমার বাড়ির পিছনে যে জায়গাটা আছে ওতে হাল টাল করে ঠিক করে রাখো, রেডি করে রাখো। হ্যাঁ 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 বাবা, ওইসব সব করা হয়েছে। বাড়িতে হাল ফাল সব করা হয়েছে, একদম মাটি পুরো একদম কুচু কুচু করা হয়ে আছে। শুধু আলু চারাটা হলেই হবে। হ্যাঁ, আচ্ছা এই কথা। না না, তুমি কালকে এসে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কালকে তাহলে আসছি। তাহলে হোক যাই বাবাজি, আমি ফোনটা রেখে দিচ্ছি। হ্যাঁ হোক হোক, ঠিক আছে ঠিক আছে। এই না নিস্তর পেলাম। আচ্ছা মুশকিল, কোথায় যে মেয়েটা গিয়ে পড়লো ভগবান। জামাই এত কঞ্জুস, একটাও টাকা খরচা করবে না, সব শ্বশুরের টাকায় সবকিছু করবে। বাড়ির পিছনে জমিনটা রয়েছে, হাল করে রেখেছে, সেটাও চাষ করবে, সেটা আবার শ্বশুরের টাকায়। হোক, 1 টাকাও খরচা করবে না। ঠিক আছে, আমি দেবো যখন বলেছি দেব, কিন্তু কবে দেব সেটা তো ঠিক নেই, তবে কিন্তু দেব। তোমার বাবা বলে দিয়েছে কালকে চারা আলুর বস্তা আনতে। আরে আসতে রাখো, কালকে সকালে গিয়ে চারা আলুর বস্তা এনে বাড়িতে চাষ করা হবে। ঠিক আছে, চলো এখন খেতে দেবে, চলো।
চলো। ব্যাগটা কে নেবে? ব্যাগটা ধরো। আচ্ছা বল। বাজারও করব আমি, ব্যাগও নিয়ে যাব আমি। দিনটা আজকে ভালোই যাবে গো। আচ্ছা বলছি শোনো, আমি চার আলু বস্তাটা নিয়ে আসছি তোমার বাপের বাড়ি থেকে। তুমি করবে, তোমার হচ্ছে গোবর সারটা মানে গোবরটা আর হচ্ছে ছাইগুলা রেডি রাখো। আজকে দিনটা ভালো আছে, আজকে আলুটা বসিয়ে দিতে হবে। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ শ্বশুর বাড়ি এসেছি, ভালো মন্দ জিনিস নেব, সঙ্গে নেব আলু চারা। শ্বশুর বাড়ি কোথায় গেল সবাই? হ্যাঁ তালা ঝুলছে, গেল কোথায়? চাংনাম হচ্ছে আমাকে এখানে ডেকে বাড়িতে তালা ঝুলে দেওয়া। হ্যালো হ্যাঁ বাবা আপনি কোথায়? মাতাজি কোথায়? সব কোথায়? বাড়িতে তালা ঝুলছে, কি ব্যাপার? জামাই বাবাজি, না না ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুর বাবুদের বাড়িতে আলু লাগানো হচ্ছিল তো, আর তাই কয়েকটা বস্তা বেড়ে গেছে, আর তার জন্য আমি আর তোমার শাশুড়ি মা এসছি আর কি, কয়েকটা বস্তা নিয়ে যাবো আর কি। তো তোমরা যদি তোমার শ্বশুর বাড়ি যদি যাবে তো আমাকে বেকার আসতে বলে কেন? আমি সাইকেল টেনে টেনে নিয়ে এলাম। কেন সাইকেল টেনে টেনে নিয়ে আসছো কেন? সাইকেল কি পাংচার হয়ে গেছে নাকি? না সে বা হয়নি, আসলে সাইকেল এত দূর চালিয়ে নিয়ে এলাম, পা হাত ব্যথা হবে না? না না জামাই বাবাজি চিন্তা করবে না, চিন্তার কোনো কারণে নেই। আমি কালকেই আলু বস্তা নিয়ে যাচ্ছি, আর কালকেই তোমার বাড়িতে আলু লাগানো হবে। আচ্ছা হোক, বলছি যে মানে না 2 বস্তা নিয়ে এসো বুঝলে, 1 বস্তা কুলাবে না। 2 বস্তা লাগলে 4 বস্তা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ি চলে যাচ্ছি, তাহলে তুমি কালকে আসবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি আশায় বাঁধি ছেলা ঘোর, রাস্তা ধারে পড়ে পড়িয়া মন। ওই 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 মাগু দাঁড়া। কি রে ভাই, কোথায় গিয়েছিলিস? ওই একটু শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়িতে? হ্যাঁ কেন? এই দরকার ছিল, শ্বশুর হচ্ছে চারা আলুর বস্তা দিবে বলেছিল, এই কারণে আনতে গিয়েছিলাম। বাহ বাবা, তুই তো বেশ ভালোই আছিস, একটা শ্বশুর বাড়ি পেয়েছিস আর কি। যখন যেটা খুশি তখন দরকার, মানে হচ্ছে তোমার ওই এটিএম কার্ডের মতো, যখন দরকার তখন টাকা তুলে নিবি। হ্যাঁ ঠিক ধরেছিস ভাই, আমার শ্বশুর বাড়িটা তো রিজার্ভ ব্যাংক, আর শাশুড়ি তো হচ্ছে তোমার ব্যাংকের ম্যানেজার, আর শ্বশুর তো ক্যাশিয়ার। এই জন্য যখন খুশি তখন যে আমাকে দিয়ে যায়, টাকা দিয়ে দেয়, ঠিক কি না? হ্যাঁ লাগবে নাকি? লাখ 10 তোর? না না আমার আমার লাগবে না। চাপ। কি ব্যাপার বলতো, মাথা গরম করে চলে গেল কেন? কোনো দাম নেই, কোনো কথা নেই, সবাই আমাকে এ বলছে সে বলছে, ভালোই লাগে না। কাশুর চাউল আর কাঁসাগুলো ভালো লাগছে। কি না এত তাড়াতাড়ি চলে এলি যে? তা কি করবো তাহলে? আলু বস্তা কোথায়? তোমার বাবার কাছে, তোমার বাবার কাছে। আমাকে আমাকে সেখানে ডেকে নিজেরাই শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি নিজেরাই সব চলে গেছে। আমাকে বললো, আমাকে আমার যাওয়াটাই বেকার হয়ে গেল। তাহলে আলু চারা? আলু চারা তোমার বাবার রেথে করা আছে, আলু তোমার বাবা কালকে নিয়ে আসবে, আর আমাকে এত দূর বেকার বেকার যেতে হলো সাইকেল নিয়ে। যত সব। কি গো, তোমার বাবা যে বললো কালকে আসবে, আজকে আলু বস্তা নিয়ে আসবে, কত কথা বলে দিল, আমি বাড়িতে গিয়ে ঘুরে চলে এলাম। হ্যাঁ আজকে আসবে বলে আজকে কোনো পাত্তাই দেখতে পাচ্ছি না। তোমার বাবার তো কোনো কথারই দাম নেই, তোমার বাবা শুধু মানে বড় বড় ডায়লগ মারতে ভালোবাসে। তোমার বাবা সত্যি একটা জিনিস আর কি, সবাইকে কথা বলে করে দেয় ফিনিশ। দেখেছে আজকে এসেছে কি জামাই বাবা জীবন? এইতে চলে এসছে। মা ভালো আছিস? থাক 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 মা, থাক মা, থাক থাক। আরে জামাই বাবা জীবন, তুমি এইরকম মুখ গুমরা মেরে বসে আছো কেন? কি করব কি করব? আলু বস্তা কোথায়? বাড়ি হাল করে রেখে দিয়েছি, আলু বস্তাটা কোথায় বলো তো? তুমি ওই চিন্তা করছো কেন জামাই বাবা জীবন? তাহলে কি করবো? তুমি বলবে আমি নিয়ে আসবো না, সেরকম তো হতে পারে নাকি? আচ্ছা আমি নিয়ে এসেছি। কোথায়? দাও আলু বস্তা দাও, আলু চাটা বসাবো, চলো চলো।
হ্যাঁ এই তো আলু বস্তা কোথায়? এই তো আলু বস্তা। এ তো খালি বস্তা। হ্যাঁ তো খালি বস্তা। আলু কোথায়? তুমি তো বললে বাবা জীবন যে বাবা আলু বস্তা নিয়ে এসো, আমি আলু বস্তা নিয়ে এসেছিলাম। আমি আর তোমার শাশুড়ি গেলাম ওখানে আলু বস্তা আনতে। ও আলু বস্তা আনতে, আলু আনতে নয়। তাহলে এইগুলা বাড়িতে পুঁতে দি, আলু বেরিয়ে যাবে। হ্যাঁ না সে কি করে হবে? তাহলে আমি জানি চারা আলু নিয়ে আসবে, কোথায় খালি বস্তা নিয়ে চলে এসেছি। বাবা তুমি বসো, এই নজর। না দরকার নেই, আলু বস্তা আগে নিয়ে আসবে, তারপর বসবে জল খাবে, ঠিক আছে? এত দূর থেকে এসে রোদে জল খেতে দেবো না? না খাওয়ার দরকার নেই। হরি বল একটু যায় বাবা জীবন, এত গরম হয় না? না গরম হবো না কি করে, সামনে বাড়ি হাল করে পড়ে আছে। যায় বাবা জীবন একটু জল খাবো না? না না খাও খাও খাও, কি আর বলবো, জল খাবে না কি, জলেই জীবন। খাও, বসো বসো বসো। আর বাড়িতে আলু চাষ হবে না কি আছে, তোমার মেয়ে খাবে না আলু, আমার কি? না বাবা জীবন তোমাকে চিন্তা করতে না, চিন্তার কোনো কারণ নেই। আসলে কি হয়েছে জানো তো যায় বাবা জীবন, মানে আলু বস্তাগুলো রেখেছিলাম তো, ইঁদুরে বস্তা টেনে নিয়ে পালিয়ে গিয়ে বেছে বেছে আলুগুলো নিয়ে পালিয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, চিন্তার কারণ নাই, তোমার বাড়ি ফাঁকা থাকবে না। তোমার বাড়িতে আমি নিজে এসে আলু চারা বসিয়ে দিয়ে যাবো। দরকার নেই, তার আর দরকার নেই। আমি আর আলু চারা বসাবো না, আমি বাড়িতে টমেটো চারা বসাবো। সে তো খুব ভালো কথা যায় বাবা জীবন, সে খুব ভালো কথা। আলু চারা না বসিয়ে টমেটো চারা বসালে খুব ভালো হয়। কিন্তু টমেটো চারাই কি জামাই বাবা জীবন আলু হয়? হ্যাঁ 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 হয়। আজকাল তো টমেটো চারাতে মানে টমেটো গাছে তো আলু, আম, কাঁঠাল, জাম সব হচ্ছে, শুধু টমেটোটা বাদ দিয়ে। দেখেছো তোমার বাপের কথাবার্তা শুনেছো তো, টমেটো গাছে আলু চারা হচ্ছে। রাগ করছে কেন? বাদ দাও তো, ভাত দাও। ভুলে গেছে হয়তো। হোক মা, না ভুলে বাবা গেছে। জীবন তুমি আলু পাবে না, আমার কি? তুমি আলু খেতে পাবে না, আমার কি নাও। মারে মা, জামাই বাবা জীবন আমি এই তো একটু সময় এসছি, অনেক দেরি হয়ে গেছে। মা আমি আসছি রে মা, আমি আসছি এখন। তুমি এক্ষুনি চলে যাবে বাবা? খেতে দিয়ে যাও, অনেক বেলা হয়ে গেছে। না 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 না, খাওয়াটা কিন্তু আমি দরকার পড়ে একটু পরে আসবো বা বিকেলে আসবো। এখন মা চলে যাই, মা এখন চলে যাই, আমি একটু পরে। নাও এগুলা নিয়ে যাও, তোমার বস্তা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাবা জীবন আসছি, বাবা জীবন যাও যাও যাও। বাবা সাবধানে যাবে বাবা। হ্যাঁ সাবধানে যাবে। আলু বস্তা নিয়ে আসার কথা বলতে খালি বস্তা নিয়ে চলে এসেছে। জামার মনটা তো খারাপ হয়ে গেছে মনে হয়, কোথায় মেয়েটাকে মারধর করবি মনে হয়। না, জামাইকে শান্তি করতে হবে একটু, যে করে হোক জামাইকে একটু শান্তি করতে হবে। যাই হোক, জামাই বাবাজিকে তো যে করে হোক ঠান্ডা করতে হবে। কিন্তু আলু চারা তো বলছিল, আলু চারা তো দিতে পারিনি। সে যাই হোক, কয়েকটা বাঁশ নিয়ে নিয়েছি, ছিলা একদম ভালো করে দিতে হবে। বাঁশ কটা নিয়ে যাই, বাঁশ কটা দিয়ে দেবো। কারণ জামাই তো টমেটো চাষ করবে, টমেটো চাষ করলে কোথায় ছাগল, কোথায় ভেড়া, কোথায় গরু ঢুকে তজনজ করে দিবে। যাও কোনো রকম কয়েকটা বাঁশ নিয়ে যাই, বাঁশ নিয়ে গেলে জামাই শান্তি হয়ে যাবে। আমি যা বুঝতে পারছি জামাই কিছু মনে করবে না, কারণ তো বেড়া দিতে হবে, কোনো সিদ্ধ নেই। বাঁশ নিয়ে যাই, জামাইকে বাঁশ দিয়ে দেবো, ছিলা একদম। জামাইকে বাঁশটা দিয়ে মনটা শান্তি করে দেবো, চিন্তা নেই কোনো। ছিলা দুটোই নিয়ে এসছি। কই রে মা? আরে মা কোথায় গেলি রে মা? কি মুশকিলে পড়লাম বলো তো। বাবা হ্যাঁ, আরে মা জামাই কোথায় গেছে? তোমার জামাই তো বাগান বাড়ি কাজ করছে। বাগান বাড়িতে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা এগুলো কি? এগুলো জামাইকে দেবো রে মা, ওই যে টমাটো চারা লাগাবে, আর হচ্ছে ছাগল ভেড়া গরু ঢুকে যাবে, কত ভালো হবে বলতে কি মা। যদি বেড়া দিয়ে দেওয়া হয় কেউ ঢুকতে পারবে না, জামাইকে দেবো ছিলা। এই জন্য নিয়ে এসছি রে মা। আচ্ছা সেবা হোক মা। জামাই এখন কোথায় বলতো মা? কোন দিকে গেছে? এইদিকে গেছে বাবা, এইদিকে যাও। কোন দিকে? এইদিকে এই রাস্তা? হ্যাঁ। আচ্ছা, আমি জামাইয়ের সঙ্গে দেখা করে নিচ্ছি। না জামাই বাবা জীবন কোথায়? জামাই বাবা জীবনের জন্য যেটা নিয়ে এসছি একটু খবরটা দিয়ে দিই, জামাই বাবা যে একটু আনন্দ হয়ে যাবে, আমার মনটা ফ্রি হয়ে যাবে। দিলে মেয়ের ঘুরে আর কোনো গরম টরম কিছু করবে না। জামাই বাবা জীবন কোথায় গেল, আগে খবরটা দিই অন্তত। কোথায়? কই জীবন বাবা, জামাই বাবাজি কই? বাবা জীবন তুমি একা বাড়ি কুচাচ্ছ বাবা জীবন?
হ্যাঁ, আর কাকে পাবো বলো? একা ছাড়া একাই তো সবকিছু করতে হয় আমাকে, আর কাকে পাবো বলো? আচ্ছা তো যাই হোক, বলছি জামাই বাবা তোমার জন্য ভালো জিনিস নিয়ে এসেছি, তোমার পছন্দ হবে। ভালো জিনিস? আর তুমি? দরকার নেই, আমার ভালো জিনিস দরকার নেই। তুমি জিনিস দেবে আর আমি সেই আশায় বসে থাকবো? একদম না, আমার দরকার নেই। না বাবা জীবন শোনো, কথাটা শোনো, আমি জানি তুমি খুব খুশি হবে, খুব আনন্দ পাবে বাবা জীবন, এই জন্য আমি বড় বড় করে নিয়ে এসেছি তোমায় দেবো বলে। বড় বড়? হ্যাঁ। বড় বড় কি নিয়ে এসেছো? এই তো জানতে পারলে না তো? না। বাঁশ বাঁশ। বাঁশ? হ্যাঁ, বড় বড় বাঁশ, আর কিছু আছুলাও দেবো তোমাকে। বাঁশ? ও, আমাকে আছলা বাঁশ দিয়ে দিলে? বাড়ি থেকে বাঁশ নিয়ে সালার শ্বশুর আমাকে আছলা বাঁশ দেবে? আছলা বাঁশ? তোমার আছলা মেরে ফেলবো আজকে। এমনি একটা বাঁশ দিয়ে গেছো, সেটা নিয়ে এখন সামলাচ্ছি, আমাকে বাঁশ দিবে? মেরে ফেলবো আজকে, মেরে ফেলবো রে। বাঁশ দেবে? বাঁশ দেবে? আমাকে বাঁশ দেবে না? ও মা মনি রে, মা মনি বাতারে, মা বাতারে, মা বাতারে। কি করছো কি? আমাকে দৌড়াচ্ছো কেন তুমি? মেরে ফেলবো আজকে। ও মারে, মা রক্ষা করে মা। বাবাকে দৌড়াচ্ছো কেন তুমি? দৌড় করাবো না? তোর বাবাকে মেরে ফেলবো আজকে। তোর বাবা কি বলেছে জানো? কি বলেছে কি? বলেছে আমাকে নাকি বাঁশ দিবে, তাও আবার আছুলা। ঠিক কথাই তো বলেছে। হ্যাঁ, ঠিক কথাই বলেছে। বামে কি যুক্তি করেছো আমাকে বাঁশ দেওয়ার জন্য? শোনো, কথাটা শেষ করতে দাও। তুমি যে বাড়িতে ওই যে আলু চাষ করছো, হ্যাঁ গরু ছাগল তো ঢুকবে, হ্যাঁ। আর সেই গাছগুলো খেয়ে নেবে। হ্যাঁ। তাই বাবা বাড়ি থেকে নিয়ে এসছে ওই বাঁশগুলো বেড়া দেওয়ার জন্য, আর ঢুকতেই পারবে না। ও, তো সেটা আগে বললে তো হয়। আমি জানবো কি করে? আমাকে এমন ভাবে বলছে বাঁশ দেবে, তা তো আমি কি বুঝবো? তা বাঁশ দেবে পুরো কথা না শুনে তুমি এটা নিয়ে ছুটে এসছো বাবাকে মারতে। ও আচ্ছা, শ্বশুর ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ। এটা না জামাই বাবাজি, সাত জামাই যত পাগল ছাগলকে আমি মেরে দিয়ে গেছি, দরকার নেই আমার। মারে আইছি মা, আবার করে দেখ। বাবা, বাবা, না মা আর রইবনি, মা আর রইবনি, আমার ভুল হয়েছে মা, যত পাগল ছাগলকে আমার মেরে দিয়ে। বাবা যা হয়েছে তো ভুলে যাও বাবা। না, মা, আমি বাবা, সব- দিও না বাঁশগুলো দিয়ে যাও। বাবা, দিও না বাবা।